আরে কে কি বলেছে তুমি কেন হাঁপিয়ে যাচ্ছ বলো? স্পিরিট গেলে তো এমনিতেই হাঁপিয়ে যাই। এ বিরাদার বন্ধুগণ, হযরত মায়েশা সিদ্দিকা বলে, আব্বা হুজুর গো, কেউ কিছু বলেনি, কাউরি ব্যথায় হাঁপাচ্ছি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি ছিলাম। এমত অবস্থায় দোজাহানের বাদশা সর মোবারক আমার কোল মোবারকে রেখেছিল। আচানক আমার দিকে দেখে আর মুচকি মেরে হাসতে লাগলো। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে বলো, কেন হাসছেন? কোন ত্রুটি হয়েছে বলো, আমি ঠিক করব। ইয়া আব্বা হুজুর গো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আয়েশা রে, আজকে আমি অনেক খুশি, অনেক খুশি। ও আয়েশা, আজকে আমি এত খুশি, তুমি আজকে যা চাইবা আমি আল্লাহর হুকুমে তাই দিয়ে দেব। আব্বা হুজুর গো, আমার বিবেক বলল কি চাইবো? না চাওয়াতে দোজাহানের বাদশা পেয়ে গেছি, না চাওয়াতে রাহমাতাল লিল আলামিন পেয়েছি, না চাওয়াতে নূরে মুজাসসাম রাসূল আকরাম পেয়ে গেছি, না চাওয়াতে রাহমাতাল লিল আলামিন পেয়েছি। আব্বা গো, দোজাহানের বাদশাকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি কাউরি কাছে গিয়ে পরামর্শ নিতে পারি। অনুমতি নিয়ে এসেছি। আব্বা তুমি বলো আমি কি চাইবো? দেখেন কেমনি মোহাব্বত, রিলেশন, রিলেটিভ। কার নাম? হযরত আবু বকর সিদ্দিক। আজ যদি আমার স্ত্রীকে বলতাম কি চাইবে, ও যদি নিজের বাপের কাছে পরামর্শ নিতে যেত, যুগের পরিস্থিতি হিসেবে হয়তো আমার শ্বশুর তাই বলতো, যেমন এম এ মালিক সাহেব তো ঘুরে ঘুরে বেড়ায়, রাত দিন অ্যাক্সিডেন্ট হয়, কোথায় কি হবে না হবে, যা প্রপার্টি আছে তুই তোর নামে লিখে নিবি। ঠিক বললাম না ভুল? বর্তমানে শ্বশুর আব্বা বুঝিয়ে আমার মনে হয় এটাই সাজেশন দিত, কিন্তু দেখেন শ্বশুর আব্বা কি সাজেশন দিচ্ছে বেটিকে। বেটি রে, সত্যি তো না চাওয়াতে দোজাহানের বাদশা পেয়ে গেছো, না চাওয়াতে রাহমাতাল লিল আলামিন পেয়েছো। বেটি, টাকা পয়সা ধন সম্পত্তির দরকার নাই, তুমি যাও একটা গিয়ে কথা বলবা, কিন্তু দোজাহানের বাদশা যা বলবে ওই কথা ফের আমাকে এসে শোনাবা। সুবহানাল্লাহ হবে না? যাও। মা আয়েশা সিদ্দিকা বলে, আব্বা হুজুর কি চাইবো বলো 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 বলো। আব্বা হুজুর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক বলে, আয়েশা, দুজনের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি সব সময় সঙ্গে থাকতাম, সুখে দুঃখে সঙ্গে ছিলাম। আল্লাহু আকবার। গাড়িরা গাড়ি সুর, অনেক যুদ্ধ জিহাদের সঙ্গে ছিলাম, সুখে দুঃখে ছিলাম, তবে একটা জায়গাতে সঙ্গে ছিলাম না, যেই জায়গাটা হলো মেরাজের রাত্রি। মেরাজের রাত্রে আমি সঙ্গে ছিলাম না। শোনো, তুমি গিয়ে দোজাহানের বাদশাকে বলবা, ইয়া রাসূলুল্লাহ, মেরাজ রাতে আপনি আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন, জান্নাত জাহান্নাম দেখেছিলেন, উম্মত উম্মতিদের জন্য আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি নিয়ে এসেছেন, অনেক কিছু নিয়ে এসেছেন, উম্মত উম্মতিকে নাজাতের রাস্তা দেখিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ওই মেরাজ রাতে তুমি গিয়ে বলবা, কি বলছে, যে মেরাজ রাতে আল্লাহ এবং আল্লাহর রসুলের দিদারের কালে তিনটা কথা হয়েছিল। এ তিনটা কথা দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহ আল্লাহর রসুলের মধ্যেই লিপিবদ্ধ আছে। তুমি গিয়ে বলবা, ওই তিনটা গুপ্ত কথার মধ্যে একটা কথা জানতে চাই, আর আমি কিচ্ছু চাই না। আল্লাহু আকবার। হযরত মা আয়েশা সিদ্দিকা মুচকি মেরে হাসলেন, সামান্য এইটা ব্যাপার? আমি মনে ভাবলাম আলাদা কিছু চাইবো, ওই তিন কথার এক কথা। বলে, হ্যাঁ বেটি রে, তোমাকে যা বিশ্বের রসুল বলবে তা এসে কিন্তু আমাকে শোনাবা। বলে ঠিক আছে শোনাবো। আচ্ছা ভাষা বুঝতে পারছেন তো? কোনো প্রবলেম নাই।
मोहब्बत सुभान अल्लाह, नारे तकबीर, नारे रिसालात। जाली मुबारक देखिले एक नजर नूरेते झलमल करबे भीतर। जाली मुबारक देखिले एक नजर नूरेते झलमल करबे भीतर। ओ गो मदीना वाला, ओ गो मदीना वाला काछे डाको ना दीदार दाओ गो साहे मदीना दीदार दाओ गो साहे मदीना। नबीर रोजा शरीफ, नबीर रोजा शरीफ देखे मन भोरे हाँ दीदार दाओ गो साहे मदीना दीदार दाओ गो साहे मदीना। आरो शेर मेहमान करेছেন আল্লাহ, কত শান কত মান মোর হাবিবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর হাবিবুল্লাহ। ও গো গফুর রহিম, ও গো গফুর রহিম করো করুণা दीदार दाओ गो साहे मदीना दीदार दाओ गो साहे मदीना। नबीर रोजा शरीफ, नबीर रोजा शरीफ देखे मन भरे हाँ दीदार दाओ गो साहे मदीना दीदार दाओ गो साहे मदीना। कहिए आमीन अल्लाहुम्मा आमीन। পৃথিবীর যেখানে যতবার গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর যেখানে যতবার গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি। ও গো মদিনায় গেলে, ও গো মদিনায় গেলে ইচ্ছা আছে তো যাওয়ার, আল্লাহ পাক প্রত্যেককে নসিব করুক, সবে বলি আমিন। আমার 4 বার হয়ে গেল উমরা হজে যাওয়া, এবছর ফরজ হজে যাচ্ছি। আমি দোয়া করি আমার চাহনে वाला जानने वाला मानने वाला पहचानने वाला हर डे एंड नाइट যত আমার শ্রোতা হয় আল্লাহ প্রত্যেককে ইন্তেকালের পূর্বেই কমপক্ষে একবার হলেও মক্কা মদিনা নসিব করায়, সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন। সত্যিকারই মদিনায় গেলে সমস্ত ধ্যান কেমন হয়ে যায়। কি বলছে? পৃথিবীর যেখানে যতবার গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি। ও গো মদিনায় গেলে, ও গো মদিনায় গেলে দুঃখ থাকে না। ও গো মদিনায় গেলে, ও গো মদিনায় গেলে দুঃখ লাগে না। दीदार दाओ गो साहे मदीना दीदार दाओ गो साहे मदीना। नबीर रोजा शरीफ, नबीर रोजा शरीफ देखे मन भरे हाँ दीदार दाओ गो साहे मदीना दीदार दाओ गो साहे मदीना। ताई बेरादार हजरत আবু বকর সিদ্দিক বলে, ও মা এসা তোমার দুজানের বাদশাকে গিয়ে বলবা নবী গো ওই
মেরাজ রাতে খোদার সঙ্গে দিদার করতে গিয়ে তিনটা কথা হয়েছিল, তিনটার মধ্যে একটা কথা জানতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। হযরত মা আয়েশা সিদ্দিকা এক পা দুপা করতে করতে দোজাহানের বাদশার কিনারায় গিয়ে পৌঁছে গেল। দরজায় ঠক ঠক করে আওয়াজ দেয়, কে গো? আমি আয়েশা, দরজা খুলু। দরজা খোলা হলো, সেলাম কেলাম হয়ে গেল। আমার আল্লাহ বলে, জিবরাইল দেখো, আমি আল্লাহ পাক যাহা জানি তোমরা তা কিছুই জানো না। আমার বন্ধুর বাড়িতে টাকা পয়সা দান সম্পত্তি ছিল না। আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চাইতো, আল্লাহ গো আমারে 500 তলা বিল্ডিং দিয়ে দাও, আমি আল্লাহ 500 তলা বিল্ডিং দিয়ে দিতাম। আমার বন্ধু যদি চাইতো, আল্লাহ গো সমস্ত দুনিয়াবি ভান্ডার আমারে দিয়ে দাও, আমি আল্লাহ দুনিয়াবি ভান্ডার দিয়ে দিতাম। আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকা পয়সা ধন সম্পত্তি চাইনি, শুধুমাত্র চেয়েছিল, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আয় আল্লাহ, আমার উম্মত উম্মতিকে আমার হেবা, আমার হাওয়ালা করে দাও, করে দাও, করে দাও। আল্লাহর হাবিব বলে, উম্মত উম্মতিরা রে, আমি যদি চাইতাম, আল্লাহ গো আমারে 500 তলা বিল্ডিং দিয়ে দাও, আল্লাহ দিয়ে দিত। আমি যদি চাইতাম, আল্লাহ গো আমারে দুনিয়াবি ধন সম্পত্তি জাহেরিতে দিয়ে দাও, আল্লাহ দিয়ে দিত। আমি টাকা পয়সা ধন সম্পত্তি চাইনি, শুধুমাত্র চেয়েছিলাম, ইয়া রাব্বি হাবলি উম্মতি। শোনো গো, আমার বাড়িতে টাকা পয়সা ধন সম্পত্তি ছিল না, কিন্তু মূল্যবান জিনিস ছিল, मोहब्बते भरा। मोहब्बत है तो मोहम्मद है। अगर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को दिल में बसा लिए, पक्का ईमानदार बन गए। अगर पक्का सच्चा ईमानदार बन गए तो जन्नत पक्की। ए बिरादार बंधुगण, हजरत मायसा सिद्दीका जखन घरेर भेतरे ढुकलेन, सेलाम केलाम हये गेल। आल्लाहर हाबिब बोललेन, आयेशा बोलो की परामर्श निये एसेছো, की चाও बोलो। बोलो आयेशा, मौका पेয়েছো আজকে, তুমি যা চাইবা তাই পাবা। হযরত মায়েশা সিদ্দিকা আওয়াজ তুলে, ইয়া রাসূলুল্লাহ, টাকা পয়সা ধন সম্পত্তি চাই না, না চাওয়াতে দোজাহানের বাদশা পেয়েছি, না চাওয়াতেও আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনকে পেয়ে গেছি। নবী গো কিছুই চাই না, তবে একটা কথা জানতে চাই। বলো রে আয়েশা, কি চাও? নবী গো, মেরাজ আপনার সত্য, মেরাজ রাতে খোদার সঙ্গে দিদার করতে গিয়ে তিনখানা কথা হয়েছিল, একটা জানতে চাই। হযরত দোজাহানের বাদশা এই প্রশ্ন যখন শুনলেন, মুচকি মেরে হাসতে লাগলো। আল্লাহু আকবার। হযরত মায়েশা সিদ্দিকা বলেন, নবী গো আপনি সওয়াল করলাম, আপনি হেসে দিলেন, বুঝতে পারলাম না। দুজাহানের বাদশা বললেন, ও আয়েশা, নিশ্চয়ই এই বুদ্ধিটা তোমার বাপ দিয়েছে। এ বুদ্ধি তো কেউ দিতে পারে না, নিশ্চয়ই তোমার পিতা দিয়েছে। আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকা মাথা নিচা করে বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার বিবেক বলল আমি কার কাছে পরামর্শ নেব? অপর পুরুষের কাছে যাওয়াও তো মহাপাপ। আমি তো আপনার স্ত্রী, মনে ভাবলাম আমার বয়োজ্যেষ্ঠ বাপ তো আছে, আমার বাপের কাছেই যাই। আয়েশা, দোজাহানের বাদশা হাসছে আর বলছে, আয়েশা, এত বড় ব্রেন বুদ্ধিওয়ালা তোমার বাপ ছাড়া কেউ হতে পারে না, কারণ সব জায়গাতেই তোমার বাপ ছিল, ওই জায়গাতে ছিল না। সব জায়গার হকিকত তোমার বাপ জানে, ওই জায়গার জানে না। এই জন্য ওখানকার ব্যাপার জানার জন্যই তোমার আব্বা এ প্রশ্ন করেছে। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, গোস্তাকে মাফ করবেন, আব্বা আমাকে বলেছে যা দোজাহানের বাদশা বলবে গিয়ে ফের বাপকে বলতে হবে। ঠিক আছে বে আয়েশা, টেনশন নাই, তুমি তোমার পিতাকে গিয়ে সব শুনিয়ে দিবা। যা বলো না ইয়া রাসূলুল্লাহ, কি কথা হয়েছিল? তিনটা কথার মধ্যে একটা কথা জানতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা রে,
ওই তিনটা কথার মধ্যে একটা কথা হলো আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিল, শোনো এই দোস্ত হাবিব বন্ধু, দুনিয়ার বুকে বিনা হিসেবে অনেক মানুষ জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, বিনা হিসেবে দুনিয়ার অনেক মানুষ জান্নাতে যাবে? বুঝতে পারলাম না। তারা কারা হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা রে, দুই দুশমনকে যে এক করে দেবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ভাঙা ফ্যামিলিকে যে জয়েন করে দেবে, দুইজন হাসামিকে যে মিলিয়ে দেবে, আল্লাহ পাক তার বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবে। এই তিন কথার মধ্যে একটা এটা কথা। মা আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবছে সামান্য এটা ব্যাপার, দুই দুশমনকে যে এক করে দেবে, দুই হাসামি আর বিবাদী দুইজন দুইজনকে মার্ডারের জন্য খুঁজছে, দুশমন হয়ে দাঁড়িয়েছে, দুইজনকে যে মিলিয়ে দেবে, বন্ধুত্ব বানিয়ে দেবে, দুই ভাঙা ফ্যামিলিকে যে জয়েন করে দেবে, তার বিনা হিসেবে জান্নাত হয়ে যাবে। মা আয়েশা সিদ্দিকা মনে ভাবছে সামান্য ব্যাপার, চল আব্বাকে শুনিয়ে আসি। ফ্রি মাইন্ডে শুনবেন, মারাত্মক ডেঞ্জার ঘটনা কিন্তু। হযরত মা আয়েশা সিদ্দিকা দেরি না করে দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে গেলেন। ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে, কে? আব্বা হুজুর, দরজা খোলো, সামান্য একটা কথা বলেছে দোজাহানের বাদশা। দরজা খুললেন, সেলাম কেলাম হলো। আজ আমরা বাড়িতে ঢুকলে সেলাম খুব কমেই দিই। বেরাদার, যে বসে থাকবে সে থাকবে, যে আসবে সে সালাম দিয়ে ঢুকবে। বাপ মনে ভাবছে আমি তো বৃদ্ধ বাপ, আমার বাড়িতে হয়তো বেটা বেটি বিবি আছে, আমি ঢুকবো চুপচাপ, ওরা হয়তো আমাকে সালাম দেবে না। যে ঢুকবেন সে সালাম দিয়ে ঢুকবেন। বেরাদার, যাই হোক, ফ্রি মাইন্ডে শর্টকাট, অল্প সময়। বেরাদার বন্ধু, আচ্ছা চলবে তো না ছেড়ে দেব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত মা আয়েশা সিদ্দিকা এক পা দুপা করতে করতে গিয়ে এবার বলতে লাগলো, আব্বা হুজুর গো, বলো রে বেটি কি বলেছে আল্লাহর হাবিব? আল্লাহু আকবার আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকা বলে, আব্বা গো, সামান্য একটা ব্যাপার। কি ব্যাপার? আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, দুই দুশমনকে যে মিলিয়ে দেবে, দুই দুশমনকে যে এক করে দেবে, দুই ভাঙা ফ্যামিলিকে যে জয়েন করে দেবে, ভাঙা মনকে যে জড়িয়ে দিবে, তার বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। যখনই এ কথা বলেছে, হযরত আবু বকর সিদ্দিক চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলতে লাগলো। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক কেঁদে যায়। মা আয়েশা সিদ্দিকা বুঝতে পারলো না। আমি খুশির সংবাদ দিলাম, আমার আব্বা কেন কাঁদছে, কেন কাঁদছে? আল্লাহু আকবার। আব্বা জানের দিকে লক্ষ্য করে হযরত আবু বকর সিদ্দিক চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে দাড়ি ভিজে গেল, পিরান ভিজতে লাগলো, অজর নয়নে কাঁদছে। হযরত মা আয়েশা সিদ্দিকা বারবার ইশারা করে, কান্না বন্ধ করার জন্য পারে না। বাপ নিজের জীবন চাইতে বেটিরে ভালোবাসতো, আর বেটিও বাপকে জীবন চাইতে ভালোবাসতো। বাপের কান্না দেখে বেটিরও চোখ দিয়ে পানি বইতে লাগলো। এই বিরাদার বন্ধুগণ, আমার আল্লাহ বলে, জিবরাইল রে, দেখ দেখ আমার বন্ধুর বাড়িতে, আমার বন্ধুর বন্ধুদের বাড়িতে দেখ কিরকম মোহাব্বত, রিলেশন, রিলেটিভ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। একে অপরের দিকে দেখে চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে। কিছুক্ষণ পরে হযরত আবু বকর সিদ্দিকের যখন হুঁশ ঠিকানায় আসলো, আল্লাহু আকবার, বেটির দিকে দেখে চোখ দিয়ে পানি পড়ছে। বিরাদার, হযরত আবু বকর সিদ্দিক বলে, বেটি আয়েশা কেন কাঁদছো মা, কি হয়েছে বলো? আব্বা হুজুর গো, আমি আমার জীবন চাইতে আপনাকে ভালোবাসি, আপনার কান্না দেখে
আমি থেমে থাকতে পারলাম না। আব্বা গো, আপনার কান্না দেখে আমিও কেঁদে ফেললাম। আব্বা হুজুর জানতে চাই আপনি কেন কাঁদতেছিলেন, কি হয়েছে বলো বলো, জানতে চাই। ডিটল নামে আব্বার জন্য 500 টাকা আল্লাহ কবুল করো, আমিন। 5-7 মিনিট থামেন, আমি চেয়ে নিচ্ছি। বেরাদার, বারে বারে ডিস্টার্ব, যাই হোক দান তো দিবেন, আর দান চাওয়ার জন্যই আমি এসেছি। বেরাদার, আল্লাহর হুকুম, বাপ বাড়ি উঠক বৈঠক যাতে না হয়। একটা তার কিন্তু আমার ছিঁড়া। মালদাতে আমার বাড়ি ঠিকই, কিন্তু মালদা থেকে 90 কিলোমিটার আরো দূরে বিহার বর্ডার। মালদার শেষ সীমানা হলো চাঁচলের পরে হরিশ্চন্দ্রপুর, হরিশ্চন্দ্রপুরের পরেই হয়ে গেল বিহার কাটিহার জেলা। বেরাদার, ভাববেন না যে ফারাক্কার পার সেই মালদা, না। যেমনি ফারাক্কা মুর্শিদাবাদ আর মালদার বর্ডার, অমনি মালদার বিহারের লাস্ট বর্ডার হরিশ্চন্দ্রপুর থানা। আমার বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে বিহার। ভাষা বুঝতে পারলেন? বেরাদার, উঠক বৈঠক কেউ করবেন না, ফ্রি মাইন্ডে। রাতও তো বেশি হয়নি, এখানকার ঘড়িতে মাত্র 11 আর আমার ঘড়িতে 8:30। সত্যি 8:30 বেজেছে বেরাদার। তার মানে এটা সৌদি আরবের ঘড়ি। বর্তমানে সৌদি আরবে রাত 8:30। ঈশার নামাজ সবে মাত্র চলছে বা পড়ে বের হলো। 2.5 ঘন্টার ডিফারেন্স আছে, 9, 10, 11। বেরাদার, যাই হোক, ভাষা বুঝতে পারলেন? আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। কি বলেছিলাম, কি বলছিলাম? হ্যাঁ, কি ঘটনা বলছিলাম? সুবহানাল্লাহ। আব্বা হুজুর, আল্লাহর হাবিব এই বলেছিল, হযরত আবু বকর সিদ্দিক চোখ দিয়ে পানি। বেটি তুমি এতটাই ভালোবাসো? হ্যাঁ আব্বা হুজুর। বেটি এবার বলছে, আব্বা আমি জানতে চাই, আপনাকে খুশির সংবাদ দিলাম, না জানা জিনিস জানালাম, গুপ্ত কথা বললাম, আপনি চোখ দিয়ে কেঁদে ফেললেন, কারণ কি জানতে চাই। হযরত আবু বকর সিদ্দিক আওয়াজ দিল, আয়েশা রে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, দুই দুশমনকে যে এক করবে, দুই ভাঙা মনকে যে জড়িয়ে দেবে, দুই ভাঙা ফ্যামিলিকে যে মিলিয়ে দেবে, তার বিনা হিসেবে জান্নাত হয়ে যাবে। আমি আবু বকর সিদ্দিক, আমি তার উল্টাটা ভেবে চোখের পানিতে বুক ভাসাই। আয়েশা, ভাঙা মনকে যদি জড়িয়ে দেয়, আল্লাহ যদি জান্নাত দিয়ে দেয়, আমার বিবেক বলছে কেউ যদি কাউরি মন ভেঙে দেয়, তাহলে আর হিসাব কি হবে? আয়েশা, দুই দুশমনকে এক করলে জান্নাত, দুই বন্ধুকে যদি দুশ্মনী লাগিয়ে দেয়, তার হিসাব কি হবে? জয়েন করলে ভাঙা ফ্যামিলি জান্নাত, কেউ যদি কাউরি ফ্যামিলি ভাঙে দেয়, তার হিসাব কি হবে? আয়েশা, যেমনি মিলিয়ে দিলে জান্নাত হবে, অমনি ভেঙে দিলে বুঝি জাহান্নাম হয়ে যাবে। আয়েশা রে, আল্লাহর হাবিব যেমনি বলেছে বিনা হিসেবে জান্নাত যাবে, আমার বিবেক বলছে অমনি হয়তো বিনা হিসেবে জাহান্নাম হয়ে যাবে। যদি কেউ কাউরি মন ভেঙে দেয়, যদি কেউ কাউরি ঘর ভেঙে দেয়, যদি কেউ কাউরি সঙ্গে দুশ্মনী লাগিয়ে দেয়, তাহলে কি হবে? আয়েশা, আমি তার উল্টাটা ভেবে চোখের পানিতে বুক ভাসাই। জানি না আমি আবু বকরের ব্যথায় কত জনার ঘর ভেঙে গেছে, আমি আবু বকরের ব্যথায় কত দোস্তের দোস্তি ছুটে গেছে। আল্লাহু আকবার, আমার হিসাব কি হবে? হযরত আয়েশা সিদ্দিকা বললেন, আব্বা হুজুর গো, এ ব্যাপার তো আমি কোনোদিন ভাবিনি। আল্লাহর হাবিবের বিবি এক পা দুপা করতে করতে, দৌড়াতে দৌড়াতে আল্লাহর হাবিবের কাছে গিয়ে হাজির হয়ে গেল। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা
আইয়ুহান নবী। বলো রে আয়েশা কি হয়েছে? আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, আমার আব্বাকে যখন খুশির সংবাদ দিলাম, আমার আব্বা চোখের পানিতে বুক ভাসায় উল্টা ভেবে, ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই আমার আব্বার নেকি কত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আয়েশা রে, তোমার আব্বার এক রাতের নেকি যদি এক পাল্লাই করা হয়, আর আমার শত শত হাজার হাজার সাহাবীর যদি নেকি এক পাল্লাই করা হয়, তবুও তোমার বাপের ওই এক রাতের নেকি ভারী হয়ে যাবে। তোমার বাপের এক রাতের নেকি সমস্ত সাহাবীদের তাবেঈদের জীবনের নেকি, তবুও তোমার বাপের এক রাতের নেকির সমান হবে না। এ বিরাদার বন্ধুগণ, হযরত আবু বকর সিদ্দিক যদি এখন নেকি কামাই করেও চোখের পানিতে বুক ভাসায়, আমি আপনি কোন সাগের মাসলা? এ বিরাদার বন্ধুগণ, আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন। কি রকম মোহাব্বত রিলেটিভ ছিল নবীর বাড়িতে। আজ হাম কিসি সে কম नहीं জামানা। বিরাদার দুই দোস্ত রয়েছে, ভেতরে ঢুকে দুশ্মনী লাগিয়ে দেয়, দূর থেকে মজা নাই। অন্যের ঘর ভেঙে দিয়ে নিজে চেয়ারে বসে মজা নাই। এর হিসাব কি হবে? ভাঙা ফ্যামিলি জয়েন করলে জান্নাত, নবী বলেছে। ভাঙা মনকে জড়িয়ে দিলে জান্নাত, নবী বলেছে। দুই দুশ্মনকে বন্ধু বানিয়ে দিলে জান্নাত, নবী বলেছে। কে জান্নাত পাবে? একজন ব্যক্তি ঢুকে যে মিলিয়ে দিল, বিচারক যদি সহি বিচার করে বিনা হিসেবে জান্নাত পেয়ে যাবে। আর যদি ভুল ভ্রান্তিতে দুই দুশ্মনকে দোস্ত না বানিয়ে যদি দুশ্মনী লাগিয়ে দেয়, দুই বন্ধুর সঙ্গে যদি জয়েন ছুটিয়ে দেয়, এর হিসাব কি হবে? এ বিরাদার বন্ধুগণ, হযরত আবু বকর সিদ্দিক এত নেকি করেছেন, নেকি করা সত্ত্বেও এত মনে ভয়, আমি আপনি কোন সাগের মাসলা? আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। কিতাব লেখে, টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি নারী, অট্টালিকা পাহাড় পর্বত, জমি জামা খাল বিলি, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহর রাসূলকে বেশি 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 ভালোবাসতে হবে। যে বেশি 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 ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ইমানদার। আমি এই পবিত্র মাহফিলে দেখতে চাই 11 জন বাপ, 11 জন মা পাক্কা সচ্চা ইমানের পরিচয় দিয়ে ইমানি হালতে আল মসজিদ ও বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। সাহাবীরা আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাত কি জিনিস? নবী আমার বললেন, আল মসজিদ ও বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, জান্নাত সমূহ। সাহাবীরা আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ যারা আল্লাহর ঘর জান্নাত তৈরি করলো, আল্লাহ তাদের কি লাভবান করাবে? আল্লাহর হাবিব বললেন, শোনো, যারা আল্লাহর ঘর মসজিদ তৈরি করলো, আল্লাহ পাক সবচাইতে ছোট উপহার দেবেন জান্নাতের ভেতরে। সে সিস্টেম মোতাবিক জান্নাতি একখানা ঘর উপহার দেবে, বলি সুবহানাল্লাহ। বিরাদার বন্ধুগণ, কোথায় আছি মুসলমান? ভাবতে অবাক লাগে। আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক। আমি এই পবিত্র মাহফিলে দেখতে চাই 11 জন বাপ, 11 জন মা পাক্কা সচ্চা ইমানের পরিচয় দিয়ে কিতাব লেখে, টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি নারী, অট্টালিকা পাহাড় পর্বত, জমি জামা খাল বিলি, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ইমানদার। ইমানের পরিচয় দিয়ে 11 বান্দা, 11 বান্দি, মাত্র 10,000 করে টাকা। হ্যাঁ, কোই বাপ কা বেটা ইয়া মা কি বেটি, 11 জন বলেছি। একজন কেউ হতে পারে যে ফকির এমএ মালিক মুসাফির মানুষ, একবার বলেছে 11 জনের কথা। একজন তো কেউ হতে পারে, মাত্র 10,000 টাকা। এ পবিত্র মাহফিলে হযরত আবু বকর সিদ্দিক এত নেকি করেও যদি মনের ভেতরে ভয় থাকে, আমি আপনি কোন সাগের মাসলা? কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ইত্তাকুল্লাহ, ডর করো, খৌফ করো, ভয় করো শুধুমাত্র আমি আল্লাহকে দেখে। কোথায় আছে মুসলমান? ভাবতে অবাক লাগে। একজন 500 দিয়েছে, আল্লাহ কবুল মঞ্জুর করো, আমিন আল্লাহুম্মা আমিন। 10,000 কেউ? এত বড় মাহফিল, হিম্মতে বান্দা, মাদাদে খোদা আছে কেউ?
যে আমি 10,000 দিলাম, দেন এটাই হবে সঙ্গের সাথী, আখেরাতের পুঁজি। চোখ বন্ধ, বুদ্ধি শেষ, কিছুই সঙ্গে যাবে না। দেখলাম মসজিদ খুব শানদার, অনেক ভালো, সত্যিকারই জান্নাতের বাগান, একতলা 2 তলা নয়, ওপরে বেরাদার ছাউনি করে 3 তলা হয়ে গেছে। বেরাদার বন্ধু, টায়ার মার্বেল একদম চকাচক, সব দিক দিয়েই ভরপুর। বেরাদার বন্ধু, আল্লাহ পাক এই গ্রামটাতেও রহমতে ভরপুর রাখুক, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আপন প্রসব মক্কাবাসী ব্যবহার হলেন খুশি, মুখে দেখে মুচকি হাসি, মুখে দেখে মৃদু হাসি, সবার প্রাণ জুড়ালো, রহমত নেমে এলো। কেউ নাই? 10,000 টাকা পারলে নগদ, না হলে কেউ লিখে দিতে পারে, মাত্র 10,000। চোখ বন্ধ, বুদ্ধি শেষ। এ 10,000 টাকা আপনার কাফনেরও দাম হবে না। বেরাদার, সমস্ত লেবাস ইত্যাদি খুলে রেখে দেবে, সবচাইতে কম দামি কাপড়, বিনা সেলাই করা, লেপটে সেপটে মাটির ভেতরে ভরে দেবে। কোথায় আছি মুসলমান? যতক্ষণ অবধি জিন্দা সবই আপনার, আঁখ বন্ধ, কাহানি খতম, কিচ্ছু আপনার সঙ্গের সাথী হবে না। মরার কোনো বয়স নেই, সব বয়সেই মরা যায়। আপনি যা করবেন দুনিয়াতে সেটাই হবে আপনার সঙ্গের সাথী। আছে কোনো বান্দা? মাত্র 10,000 টাকা। 10,000 যদি ভারী মনে হয়, 5,000 করে দুজনে মিলে 10,000। কথা বলেছি, কেউ কথা রাখতে পারে যে আমি দিলাম 5,000। অনেক বাপ ভাই মা বোন আছেন, বেরাদারি হাত আল্লাহর কাবা ঘরে বারবার লেগেছে, এ হাত দিয়ে দোয়া হবে ইনশাআল্লাহ, রদ হবে না। কিতাব লেখে 3 জন ব্যক্তির দোয়া রদ হয় না। 1 নম্বরে মাজলুম, দ্বিতীয়ত মুসাফির, তৃতীয়ত সন্তানের জন্য মাতা পিতার দোয়া অতি উত্তম। এ পাপিষ্ট ইমাম মালিক বর্তমান মুসাফির হালতে, আমি গুনহগার নাও কবুল হতে পারে। কিতাব লেখে 40 জন ব্যক্তি যেই মাহফিলে উপস্থিত থাকে, একজনকে আল্লাহ পাক ইমানদার ঘোষণা দেয়, বলি সুবহানাল্লাহ। এখানে তো শত শত ছোট বড় মিলিয়ে 1000-এর কাছাকাছি ইনশাআল্লাহ বহু ইমানদার আছে। দোয়া করি আল্লাহ তোমার যাকে ভালো মনে হয় তার বিনিময়ে আমাদের প্রত্যেকের দান দোয়া হাজিরাকে কবুল মঞ্জুর করো, সবে বলি আমিন। মা বোন আপনাদের দিকে চাদর নিয়ে গেছে, যে যা পারবেন 200, 100, 500, কানের দুল, নাকের ফুল, হাতের চুড়ি, পায়ের নপুর, গলার হার, যার যেটা ইচ্ছা দেন, এটাই হবে সঙ্গের সাথী, আখেরাতের পুঁজি। আর মেয়েদের তো ফ্রি টাকা গো, লক্ষ্মীর ভান্ডার 1,000 হ্যাঁ, মেয়েদের যে পাওয়ার রে ভাই, বড় বড় বাবু বিবির কাছে সব বাবুই কাবু, কিচ্ছু করার নাই। 1,000 টাকার এত পাওয়ার, সত্যি বলছি, ভয়ে মশাও বসে না, বসলে অ্যাটেম্প টু মার্ডার। বেরাদার, তবে এইখানকার মেয়েরা খুব ভালো, এরা স্বামীকে স্বামীর মর্যাদা দেয়। আল্লাহ পাক মা বোনেদের ভালো রাখুক, সুস্থ রাখুক। কোন একজন আল্লাহর নেক বান্দি কেউ নাই? 5,000 ভারী যদি মনে হয়, 11টা মেয়ে, একটা করে লক্ষ্মীর ভান্ডার, মাত্র 1,000 করে টাকা দেন। দিল দিয়ে দোয়া হবে ইনশাআল্লাহ, অন্তর দিয়ে কবুল হবে। আজ 2 তারিখ মনে হয় ঢুকে গেছে, আর না যদি ঢুকেছে তো কাল পরশু হয়তো ঢুকে যাবে। বেরাদার, এই লক্ষ্মীর ভান্ডার যখনই ঢুকবে তুলে দিয়ে দেবেন 1,000 করে টাকা। 11 জন মহিলা আছে, কোনো বান্দি 1,000 টাকা দেবে, ইশারাতান বলে পাঠাবে। কমিটির লোক একটু নজরদারি করবেন। আর বাপ ভাইদের দিক থেকে কেউ নাই? 5,000। সুবহানাল্লাহ। যদি কেউ থাকে দেন, মসজিদ के लिए हम अपने लिए नहीं, হবে ইনশাআল্লাহ। দেখেন, আবু বকর সঙ্গের সাথী হবেন, নবী মুস্তাফার সঙ্গের সাথী। আল্লাহর ঘরের জন্য, আমি নিজের জন্য না। আছে কেউ? 5,000 কি গ্যারেন্টি এখান থেকে বাড়ি পৌঁছাতে পারবো? কোনো গ্যারেন্টি নেই। বেরাদার, যেটা আপনি দেবেন এটাই হবে সঙ্গের সাথী, আখেরাতের পুঁজি। মাত্র 5,000। সুবহানাল্লাহ। কোল পাতা গরম জলে
আদর করে গোসল দিয়ে কোল পাতা গরম জলে কোল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে আতর গোলাপ কপুর দে মোড়ে সজনী তোরা যেতে দে আপন বাড়িতে সাজায়া গুজায়া দে মোড়ে সজনী তোরা যেতে দে আপন বাড়িতে কতই রঙের কতই কাপড় কিছুই ভালো লাগে না কতই রঙের কতই কাপড় কতই রঙের কতই কাপড় কিছুই ভালো লাগে না। কি নাম? সুবহানাল্লাহ। মোহাম্মদ নাস্তার আলী সাহেব দিয়েছে 500 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন। সুবহানাল্লাহ। 5000 যদি ভারী মনে হয় 2000 করে। সুবহানাল্লাহ। বিনা নামে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেগর নামেতে বাবা মারি এই মাহফিলতে ছিল 5000 টাকায় আল্লাহ তাড়াতাড়ি দিল। ওগো খোদা দয়াময় দয়া করিয়া এ দানের আল্লাহ কবুল ও মঞ্জুর করিয়া সবে বলি আমিন। সুবহানাল্লাহ। এ বেগর নামে একজন কেউ দিয়েছে, তার সঙ্গের সাথী আরেকজন হতে পারে 5000 মাত্র। বেরাদার, এটাই হবে সঙ্গের সাথী, আখেরাতের পুঁজি, কিচ্ছু যাবে না সঙ্গে। সাদা কাপড় পরিয়ে দে মোড়ে সজনী তোরা আমি যাব আপন বাড়িতে। আরেক ভাই দিয়েছে ছোট্ট 200 টাকা। কতই রঙের কতই কাপড়। আল্লাহু আকবার। কেউ নাই? দুজনে মিলে 1500। বিনা নামে আল্লাহ কবুল মঞ্জুর করো, আমিন। 2000 করে টাকা হতে পারে। কেউ কথা বললাম। সুবহানাল্লাহ। কি নাম ভাই? বিনা নামে দিয়েছে 1000। বান্দা হো তো ऐसा। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 1000 এর দাতা। সুবহানাল্লাহ। কেউ 2000 হতে পারে। আচ্ছা, 1000 যদি দেবেন, 1000 করেই 11 জন হতে পারে। একজন হলো আর 10 জন, মাত্র 1000 করে টাকা দেন। সুবহানাল্লাহ। 1000 টাকাতে কাফনের কাপড়ও হবে না। কাফনের কাপড়ও নিতে গেলে মোটামুটি 1500, 1800, 2000, 2200 খরচা হয়েই যায়, তেল সাবান ইত্যাদি যা লাগে সব দিয়ে। বেরাদার বন্ধু, মোহাব্বতে খুশির সাথ কি বলছিলাম? দালান কোঠা ইটের বাড়ি পড়ে থাকবে জমিদারি। দালান কোঠা ইটের বাড়ি, দালান কোঠা ইটের বাড়ি পড়ে থাকবে জমিদারে। বাঁশের ফালা বিছিয়ে দে মোরে সজনী তোরা যেতে দে আপন বাড়িতে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। সব ঘুমিয়ে গেছে নাকি? नारे रिसालत मसले के आला हजरत जनाब अबुल खैर साहब 2000 टकर दाता। सुभान अल्लाह सुभान अल्लाह। बंदा हो तो ऐसा मांगो उसी से जो दे खुशी से, वो कभी ना कहे किसी से। मोहब्बत से है कोई बंदा अबुल साहिबेर संगेर साथी 2000